সৎ এবং সুন্দরকে যারা আশ্রয় করে আছে এদের অনেক পরীক্ষা বেশি দিতে হয়। এবং শাস্ত্রে বলেছেন যে বর্তমান মানুষের সব থেকে বড় ভোগ স্পৃহা দেহাবেশ বেশি। তো এই জন্য কলির জীব বিশেষত সাধন ভক্তিহীন। এখানে সেটাই বলছেন, সর্বদা সাধন হীন অপি। আচ্ছা, আমাদের মেধা নেই, আমাদের সত্য, আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষা, ব্রহ্মচর্য আমাদের কম, মাধি সজীবের কম, অর্থাৎ সাধন আমাদের সীমিত। তো যারা সাধন ভজনহীন তাদের কোনো উপায় আছে কি? জীবনের অনেকটা সময় তো সংসার, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য নিয়ে কাটলো, সময় কত বাকি আছে জানি না। তো এখন সাধন ভজন এই কাল কবলিত যুগে উপায়টা কি? সেই উপায়ের কথা আজ আমরা শুনবো। আমরা পূর্বে যেটা বলতে চেষ্টা করেছি নিশ্চয় আপনাদের হৃদয়ে গেছে যে বর্তমান যুগের মানুষের তপস্যা, সত্য, দয়া, ক্ষমা এগুলি কম। এই জন্য সাধন ভজনহীন মানুষের জন্য উপায় কি বললেন? শুধু উপায় না, একটা পরম উপায় আছে। এইখানে পাঠের মধ্যে কেউ প্রণামী দিতে আসবেন না, বসুন, যাওয়ার সময় দিবেন। তো কি হয়েছে? উপায় হলো, বলছেন শুধু উপায় না, একটা পরম উপায় আছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সাধন ভজনহীন ব্যক্তির জন্য একটা পরম উপায় আছে। সেই পরম উপায়টা পরম আশ্চর্য বৈভব। শুধু উপায় না, পরম উপায়, এবং সেটা আশ্চর্যবৎ। কি সেটা? গৌরাঙ্গে নাস্ত ভাবজ। সাধন ভজন সুকৃতিহীন, জন্ম জন্মান্তরের কুবাসনা, কামনা বাসনা জর্জরিত পাপীও যদি হয়, তবে পরম আশ্চর্য একটি সংবাদ হলো, একটি উপায় হলো, যদি কেউ গৌর চরণে নিজেকে সমর্পণ করে, মহাপ্রভুর চরণে কেউ সমর্পণ করে। গৌরাঙ্গে নাস্ত ভাবজ। বলে কেন? শ্রীমান কারুণ্য প্রেমঘন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরণে, নিতাই চাঁদের চরণে কেউ যদি নিজেকে ন্যস্ত করে, সমর্পণ করে, তাহলে পরম আশ্চর্য বৈভব সে পাবে। কি পাবে? যা সার্বত্র পুণ্য এ বসা। ধ্যান দিন, তিনি সর্বাত্ম পূর্ণ হয়ে যাবেন। কি হবেন? সর্বার্থ পূর্ণ। সর্বার্থপূর্ণ হয়ে যাবেন, তার মানে তিনি সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাবে। এই বিশেষ কলিযুগে আর আমাদের মতো মাদিস অভাজন, সাধনহীন, সুকৃতিহীন, পূর্ণহীন ব্যক্তি যদি গৌর চরণ আশ্রয় করে, কি হচ্ছে? কি বাচ্চাকে নিয়ে কি হচ্ছে? ওর বাবাকে তার কাছে দিয়ে দাও। এই যে এদিকে দিয়ে দাও। তো কি হবে না, যদি গৌর উপাসনা দর্শিত হয়, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি মহান, তিনি পরম ভাগ্যবান। শব্দগুলোর দিকে ধ্যান দিন। তিনি মহাভাগ্যবান। সাধন নেই, সুকৃতি নেই, পূর্ণাদি কর্ম নেই, কিন্তু যদি একবার গৌর নিতাই চরণে নিজেকে কেউ ভাগ্যবান বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ মহাপ্রভু হলো দাতা শিরোমণি। কি বলা হলো? দাতা শিরোমণি। তিনি কারো যোগ্য বা পাত্র হিসাবে দান করতে আসেননি। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শচীনন্দন। তার মানে
1000 বছর ধরে পাহাড়ের এক গুহার মধ্যে অন্ধকার রয়েছে, প্রবেশ পথটা পাথর দিয়ে চাপা দেওয়া। তো 1000 বছর গুহার মধ্যে সেই গাঢ় অন্ধকারে অনেক কীট, বিষাক্ত সর্পাদি কীট বাস করছে। এখন ওই মুখের প্রবেশদ্বারের পাথরটা সরিয়ে কেউ যদি আগুনময় প্রজ্বলিত মশাল জেলে ওর মধ্যে যায়, তো অন্ধকারের 1000 বছরের গুহা কি এই দাবি করবে যে 1000 বছরের অন্ধকার, আলো জ্বাললেই আমি যাব না, আমার যেতে 1000 বছর দেরি হবে? এরকম বলবে কি গুহার অন্ধকার? 1000 বছরের পর্বত সিংহের যে গুহার অন্ধকার, ওখানে আপনি মশাল জেলে প্রবেশ করলেন, তো অন্ধকার কি একথা বলবে যে 1000 বছরের অন্ধকার, আমি এত তাড়াতাড়ি যাব না, 1000 বছর ধরে থাকবো, যতই আলো জ্বালো? বলবে কি? আলো জ্বাললেই 1000 বছরের অন্ধকার মুহূর্তে দূর হবে, হয় কি না? এবং ওখানে যে হিংস্র জীবজন্তু লুকিয়ে থাকলে, মশাল জ্বাললে অনেক কীট পতঙ্গ ওখান থেকে আগুনের ভয়ে পালিয়ে যাবে। তো এই কলিযুগের আমাদের মনের মধ্যে কামনা, বাসনা, অজ্ঞানতা, ভোগের অন্ধকার আছে। আর এখানে কাম, ক্রোধ রূপ হিংস্র জীবজন্তু বাস করছে। অন্য কোথাও গুহা না, আমার হৃদয় গুহাতে কত রকম কামনা, বাসনা, কুচিন্তা, কুভাবনা, এগুলো সব হিংস্র জীবজন্তুর মতো। তো আমাদের হৃদয়ের সেই অন্ধকারে যদি আমরা মহাপ্রভুর প্রেম উজ্জ্বল তনুকে একবার স্মরণ করতে, সদা হৃদয় স্কন্দরে স্ফুরিত, তো আমাদের হৃদয় এই গহীন অন্ধকারে যদি গৌর প্রেমময়, আর সেই প্রেমর জ্যোতি, ভক্তির জ্যোতি স্বরূপ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরকে একবার হৃদয়ে স্মরণ করতে পারি, আনতে পারি, তবে সেই গৌর রূপ প্রেম বাতিকার দ্বারা আমাদের বহু জন্মের অন্ধকার দূর হবে, কাম ক্রোধ লোভ দূর হবে। বিলম্ব হবে না, বিলম্ব হতে পারে না, বিলম্ব হবে না। এই জন্য শাস্ত্র কি বলছেন? মানুষ সত্য যুগে তপস্যার দ্বারা, ত্রেতা যুগে যে রাজস্ব, ত্রেতা যুগে অশ্বমেধাদি, গোমেধাদি যে যজ্ঞ দ্বারা, দাপরে ষোড়শ বা শত উপচারে যে ভগবানের অর্চন, এতে যে যে ফল লাভ হতো, কি হতো? ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, সত্য যুগে মহামহা যজ্ঞ করার ফলে যে 4টে জিনিস পেত, একটু ধ্যান দিতে হবে। কি কি পেত? ধর্ম, অর্থ, কামা, মোক্ষ। আর এই 4টেই সংসারে মানুষের প্রয়োজন। প্রথম সে অর্থ চায়, কারণ অর্থ না হলে কোনো প্রয়োজন মিটবে না। আর অর্থটা আসতে হবে ধর্মের দ্বারা। দেখুন, যার অর্থ উপার্জনটা অসতের দ্বারা হয়, যার অর্থ উপার্জন বৈধভাবে হয় না, ন্যায় নীতি নিয়ে হয় না, অবৈধ পথে যিনি অর্থ উপার্জন করেন, ইনি যতই দান করুন, যতই গঙ্গায় 3 বেলা ডুব দিন, যতই তীর্থ পরিভ্রমণ করুন, তার মন শুদ্ধি হবে না। মানুষের মন তখনই শুদ্ধি হবে যখন ধর্মপথে থেকে সে আয় উপার্জন করে অন্ন পাবে। কলিযুগে মানুষের মন শুদ্ধি গঙ্গা স্নানে এত তীর্থ ভ্রমণ করেও পরিবর্তন হয় না কেন? কারণ অর্থটা যদি ধর্মপথে না আসে, তাহলে সেই মানুষ যতই গঙ্গায় ডুব দিক, যতই তীর্থ ঘুরুক, এই জন্য কলিযুগে আচার্যরা বলেছেন, অর্থ শুদ্ধ করো। দেহ শুদ্ধর আগে জীবনে যে পথে অর্থ উপার্জন করছো, ন্যায় পথে করো। অর্থ যদি কারো শুদ্ধ থাকে, তাহলে তার চিত্ত মন শুদ্ধ হবেই, এটি হবেই। এই জন্য শাস্ত্রে বলেছে, ধর্মপথে অর্থ উপার্জন করো। আর ধর্মপথে থেকে যদি অর্থ উপার্জন করো, সেই অর্থের দ্বারা তোমার কামনা বাসনা পূর্ণ হবে। আর কামনা বাসনা শুধু ইহকালে পূর্ণ হবে না, মৃত্যুর পরে তুমি মোক্ষ বা মুক্তি পাবে। এই 4টে ফল শাস্ত্রে বলা হয়েছে যে তপস্যা করলে, যজ্ঞ করলে, অর্চন করলে পাবে। কিন্তু এই যুগে
এই যুগে এই চতুর্বর্গ উৎকৃষ্ট ফল কেউ যদি হা গৌর বলে গৌর চরণে নিজেকে নিষ্কপট ভাবে সঁপে দিতে পারে, তবে শুধু এই চারটে পাবে না, এর ঊর্ধ্বে যে বস্তু ব্রহ্মাও পায় না, দেবতারাও পায় না, সেই প্রেম ভক্তিও মহাপ্রভু তাকে দিয়ে দেবে, প্রেমও দিয়ে দেবে। ধর্মার্থ কাম মোক্ষ না। এই জন্য বললেন পরম আশ্চর্য বই ভব। অন্য যুগে যজ্ঞ করলে, তপস্যা করলে যে ধর্মার্থ কাম মোক্ষ পাওয়া যেত, প্রেম পাওয়া যেত না। তো মহাপ্রভুর চরণ আশ্রয় করলে এগুলি পাবে। উপরোক্ত পঞ্চম পুরুষত্ব গৌর হরি তাকে ব্রজ প্রেম বা রাধা প্রেম দিয়ে দেবেন। বলুন তো কে দিয়েছে এরকম দাতা? এই জন্য মহাপ্রভু বলছেন, দেখো আমি তোমার বিচার করব না, তোমার জীবনে কত পাপ করেছো, তোমার অতীতে কত কুকর্ম আছে, তুমি একবার যদি গৌর বলো, একবার যদি নিতাই চরণে সঁপে দিতে পারো নিজেকে, তাহলে বিচার না করে দাতা শিরোমণি সেই অনার্পিত চরিত প্রেম মহাপ্রভু তোমাকে দিয়ে দেবেন, প্রেম দ্বারা পরিপূর্ণ করবেন। আর মহাপ্রভুর এই দানটা পরম ঐশ্বর্যময়, মাধুর্যময়, পরম উৎকর্ষময়। একটা দৃষ্টান্ত দিয়ে বললে মনে ভালো হয় মহাপ্রভুর দানটা কেমন। একবার এক রাজা তার কর্মচারীদের দিয়ে, তার মন্ত্রীবর্গ তাদের দিয়ে দান ছত্র খুলেছেন, চাল ডাল বস্ত্র অভাবীদের দানের জন্য। এখন 15 দিন দান ছত্র চলছে। রাজা করেছে কি, হেলে দুলে আসছে ওই দান ছত্রে দেখতে যে কিভাবে গরিবের মাঝে এগুলো আত্মদের মাঝে দান করাচ্ছে। এখন রাজাদের একটা অভ্যাস ছিল মদিরা পান। মদিরা মানে রাজার একটু দামি মদ খেত। আর যে মানুষ মদ খায় কিছুক্ষণের জন্য দেখবেন সে খুব উদার হয়ে যায়, একেবারে দিল খোলা উদার। উনি হেলতে দুলতে এসে দেখছেন যে সব চাল ডাল দান করছে। উনি মন্ত্রীদের বললেন, তোমরা সরে যাও, আমি এসেছি এখন আমি দান দেব, আজ আমি হাতে করে দেব। তো যখন চাল ডাল দিতে গেছে তখন বলছে, আমার মন্ত্রীরা যা দান করছে, আমি রাজা হয়ে তাই যদি দান করি তাহলে আমার রাজার মহিমা থাকলো কি? চেয়ারম্যান গ্রামে যেটা দান করে, মন্ত্রী এসে যদি তাই দান করে, মন্ত্রীর মহিমা থাকলো? মন্ত্রী তার থেকে বেশি কিছু দেবে। তো রাজা চিন্তা করেছে, আমি যদি ওদের মতো চাল ডাল দেই তাহলে রাজার দান আর রাজার সেবকদের দান এক হয়ে যায়। তো বলছে চাল ডাল সব বন্ধ করো। এই যারা কাঙালরা দাঁড়িয়ে আছে, হতভাগ্যরা দাঁড়িয়ে আছে, ওদের সবাই আমার রাজমহলের ভিতরে ঢোকা। বাবা, রাজমহলে সবাই যেতে পারে? রাজা রাজমহলে এসে বলছে সব স্নান করো। রানীকে বললেন দাসীদের দিয়ে এদের খাবার ব্যবস্থা করো, আজকে ওরা রাজভোগ খাবে, ওদের দামি দামি পোশাক দাও। পোশাক দিয়ে রাজভোগ খাইয়ে যাওয়ার সময় সিন্ধুক খুলেছে, খুলে বলছেন রাজার দান আর সাধারণের দান এক হয়। আজ তোমাদের আমি যা দান দেব আর কোনোদিন কারো দুয়ারে হাত পাততে হবে না। উনি এই সিন্ধুক থেকে এক একজনকে এক একটা মণিমুক্তা দিয়ে দিলেন, যাও বাবা আর তোমাদের ভিক্ষা করে খেতে হবে না। তো মহাপ্রভুর দানটা আর অন্য যুগের ভগবানের দানটা এইরকম। মহাপ্রভুর দানটা হলে এই রাজার দানের মতো। মদ পান মানে কি জানেন? উনি রাধা ভাবে এসছেন। মহাপ্রভু কিভাবে এসছেন? রাধা ভাবে। মদ পান করলে যেমন একটা উচ্ছ্বাস আসে, একটা উদার ভাব আসে, তো মহাপ্রভু অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা ভাব নিয়ে এসেছেন, একটা ভাবের দশায় এসেছেন। এসে বলছেন অন্য ত্রিযুগে যা কেউ দেয়নি আমি সেটা দেব, এবং সেটা বিচার করব না, কাঙালদেরই দেব। কোন কোন নিমন্ত্রণ বাড়িতে দেখবেন ব্যক্তি যদি খুব উদার হয়, মানে খুব বড় মনের অধিকারী হয়, তখন বলে কি এই সকলের একই ব্যবস্থা হবে, কাঙালদের জন্য এটো কাটা উচ্ছিষ্ট না, সবার জন্য একই ব্যবস্থা। তো আমার মহাপ্রভু এত দাতা শিরোমণি, যা ব্রহ্মাদি অন্য যুগে পায়নি, মহাপ্রভু বলছে সেটা আমি এবার তোমাদের অকাতরে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, অনেক মত পথ সনাতন ধর্মে আছে, কিন্তু যারা এই বিশেষ কলিযুগে মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে মানেন না, শাস্ত্র তাদের একরকম দৈত্য বলে দিয়েছেন।
কেন দত্ত বলেছেন জানেন? পূর্বে জয়সে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তাহা দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করি মানি। এটি চৈতন্য চরিতামৃতে বলা আছে, লক্ষ্য রেখে শুনুন। আগেই বলেছি যে তাপদাহ, তাতে ভাগবত শ্রবণের মতো শারীরিক অবস্থা অনেকের নাই। অর্ধেক মানুষ ঘুমাচ্ছেন, অলসতা আসতে আসতেই পারে, কিন্তু এই তাপটা প্রকৃত তাপ না। আচ্ছা, মনের যে একটা জ্বালা আছে, সংসারের যে একটা তাপ আছে, সেই তাপ কিসে যায়? এখন এই যে একটা তাপদাহ চলছে 41 বা 42 ডিগ্রি, এখন যদি আকাশে ঘন মেঘ হয়ে ঝরঝর করে বৃষ্টি নামে 2-4 ঘন্টা, তাপ থাকবে কি? আপাতত থাকবে না। কিন্তু সংসারের যে জ্বালা, মনের যে জ্বালা, এটা আকাশের বৃষ্টিতে যাবে? এইটা যাওয়ার উপায় কি? একমাত্র হরি কথা শ্রবণ। তব কথামৃতম তপ্ত জীবন। হৃদয়ের জ্বালা জোড়াতে গেলে আকাশের বৃষ্টি প্রয়োজন না, প্রয়োজন হরি কথার। এই জন্য একটু সতর্ক থেকে শুনতে হবে। ঘুম তো সারা জীবনই আছে, সারাটা জীবন তো ঘুমিয়েই। মানুষের 100 বছর যদি কর্ম হয়, 50 বছর ঘুমায়, অর্ধেক জীবনটা তো ঘুমিয়েই যায়। আর জরা ব্যাধিতে শেষের 10-15 বছর চলে যায়, 5-7 বছর চলে যায় শিশু। তো সময়টা কই মানুষের? এই জন্য এইটুকু সময় পেয়েছেন, এটুকু কাজে লাগান, এইটুকু কাজে লাগান, যাতে হরিকথাতে সময়টা অতিবাহিত হয়। অশ্রদ্ধা এলে, নিদ্রা এলে হরিকথাতে অপরাধ হবে। এখানে আশা তো ব্যক্ত হবে, তার উপর কিছু অপরাধ আবার মেখে যেতে হবে। একটু সতর্ক থাকুন। মায়েদের বলি, মা, তোমার মেয়ের বিয়ে যদি আজকে লগ্ন থাকতো রাত 1টায়, তুমি ঘুমাতে? এখানে যে মায়েদের সারাদিন পরিশ্রান্ত, মেয়ের বিয়ে যদি তোমার লগ্ন 1টায় থাকতো, তোমাকে উপবাস করতে হতো, সব কাজ করতে হতো, ঘুম আসতো তোমাদের? মনে করো আজ ভগবানের সাথে আমার মিলন হবে, এটা হরিবাসর, হরির সাথে আমার হৃদয়ে মিলন হবে, এইখানেও ঘুমানোটা উচিত নয়। আমি কাল রাত্রে 2 ঘন্টা বিশ্রাম নিয়েছি, তাও না, এখান থেকে চলে গিয়ে আমরা রাত 4টে আবার নগর কীর্তন করি। সারাদিন পরিশ্রান্ত। এখন আমাকে যদি সারা রাত বলতে বলে, নিদ্রা আসবে না। হরিকথার একটা মহিমা আছে। যারা শ্রবণ করে, কীর্তন করে, তারা যদি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করে, তাহলে অলসতা আসার সম্ভাবনা নাই। এই জন্য অনুরোধ করছি, একটু যাদের দিকে তাকালে মনে হয় উনি ঘুমাচ্ছেন, কথা নিতে পারছেন না, মনে বড় কষ্ট হয়। তো আমরা আস্বাদন করছিলাম যে মহাপ্রভুর এই যে দান, এটি মহাদান। এই জন্য জরাসন্ধ ইনি বেদ ধর্ম পালন করতেন। কি ধর্ম পালন করতেন? বেদের ধর্ম। কি ধর্ম? ব্রাহ্মণ অতিথিকে না সেবা করিয়ে উনি জলও নিতেন না। এত বড় বেদ ধর্ম পালন করতেন যে ওনার সামনে অতিথি এলে অতিথি সৎকার না করে, ব্রাহ্মণ সেবা না করে উনিকে জল দিতেন না। বেদের ধর্ম পালন করতেন, অতিথি সেবা করতেন। কিন্তু কৃষ্ণ মানল না, এই জন্য এরা অসুর হয়ে গেল, দৈত্য হয়ে গেল। জরাসন্ধ আদি কৃষ্ণ মানেনি, ভগবানকে মানেনি সে সময়, এই জন্য এরা দৈত্য হলো। আর বিশেষ করে এই কলিযুগে মহাপ্রভুর অবদান যারা স্বীকার করে না, মহাপ্রভুকে যারা অস্বীকার করে, যে তাদের দৈত্য করি মানি। তারা ধর্ম কর্ম পূর্ণ কর্ম করলে কি হবে? কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে যিনি বাদ দিলেন, কারণ এত আজকে যে বাঙালি ভাগবত কোথা থেকে পেল? এই যে আমি ভাগবত পাঠ করছি, এটা কে দিল জগতে? আজকে যে চারিদিকে হরিনাম হচ্ছে, বিশ্বব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র কে দিল? আজকে যে মানুষ বৃন্দাবনে যাচ্ছে, এই বৃন্দাবন কে দিল? বৃন্দাবনটা আমাদের জানালো কে? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সারা পৃথিবীতে আজ মোহিত হচ্ছে, ওকে আবিষ্কার করলো কে? হরিনাম কে দিল? এই ভাগবত কে দিল? সাধু সঙ্গ কে দিল? সব মহাপ্রভুর অবদান। যদি মহাপ্রভু না আসতো, যদি মহাপ্রভু না আসতো, আমরা ভাগবত এভাবে পেতাম না, আমরা বৃন্দাবন পেতাম না, হরিনামকে রূপে পেতাম না। একসাথে বসে এই যে এক পংক্তিতে সেবা আনন্দবাজারে, এটা মহাপ্রভুর দান। আজ নবদ্বীপ, আজ পুরী, এই সব কিছু গৌর সুন্দরের মহা অবদান।
এই জন্য নিবেদন করব, অন্তত গৌর সুন্দরকে আমাদের হৃদয়ে জায়গা দিতে হবে। আপনার সাধন ভজন থাক আর না থাক, এত করুণা নিয়ে এসছেন তিনি, এত কৃপা নিয়ে এসছেন যে কোন সাধন শক্তি না হলে গৌর চরণ আশ্রয় নিলেই গৌর তাকে প্রেম ভক্তি দিয়ে দেবে। অর্পিত চিত্ত যদি হয়, মহাপ্রভু তাকে করুণা করবেনই, তাকে কৃপা করবেন। মহাপ্রভুর কৃপাটা একটু বলি। একদিন মহাপ্রভু কাঁচি উদ্ধার করে নবদ্বীপের পথ দিয়ে আসছেন। তো সব ভক্তরা মনে করছে প্রভু আজ গদাধরকে নিয়ে, ভক্ত সঙ্গ নিয়ে কীর্তন করতে করতে আসছেন। তো নবদ্বীপে সবাই কদলী বৃক্ষ করে আলপনা আঁকিয়ে ঘটে স্থাপন করেছে, প্রভু যদি আমার বাড়িতে একটু ঢোকে, আমার বাড়িতে প্রবেশ করে। সবাই আশা করছে নগর সংকীর্তন, পথ সংকীর্তনে মহাপ্রভু আসছেন। যাবে না যাবে না, প্রভু কার বাড়ি গেল জানেন? নবদ্বীপের মধ্যে সব থেকে যে ভিখারি কাঙাল, শ্রীধরের বাড়ি। সব থেকে কাঙাল বলছি কেন, কি কি বিকিকিনি করতেন জানেন? নবদ্বীপে খোলা বেচতেন, এই যে কলার খোলা, শ্রাদ্ধ করতে লাগে বা মাঙ্গলিক কাজে লাগে, আর কিছু থোড় আর মোচা নিয়ে বসতেন। যা বিক্রি হতো তার চারানা দিয়ে সংসারের দ্রব্য কিনতেন, আর চারানা গঙ্গা দেবীর পূজায় ব্যয় করতেন। তো মহাপ্রভু যাবে না যাবে না, সেই শ্রীধরের বাড়ি গিয়ে, শ্রীধর কি করবে বুঝতে পারছে না, বিদুরের মতো। আর মহাপ্রভু এসেছেন, তো মহাপ্রভু কীর্তন করছেন শ্রীবাসের অঙ্গনে। কীর্তন করতে 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 প্রভু দেখছেন শ্রীবাসের ঘরে ভালো পাত্র নাই। তো সোপানের উপরে, যেটাকে আমরা কি বলি, বারান্দার যে সিঁড়ি, সেই মাটির সিঁড়ির উপরে জরাজীর্ণ একটা লোহার পাত্রে জল আছে। খুব ধ্যান দিয়ে শুনুন, সেই লোহার পাত্রটা অনেকবার ছিদ্র হয়ে গেছে, আর কর্মকর্তাদের কাছ থেকে ওটা পটি দিয়ে এনেছে। ওতে ওই যে বারান্দার সোপান সিঁড়ির উপরে যে জল রাখা আছে, মহাপ্রভু গিয়ে ঢকঢক করে সেই জল পান করলেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু জল পান করে প্রেমে নাচছেন, আর প্রেমে উৎপন্ন হয়ে নেচে বলছেন, ভক্তগণ শোনো, ভক্তগণ শোনো, কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের পাত্রেও যে প্রেম ভক্তি থাকে এটা জানা ছিল না। ওগো, বৈষ্ণবের ভক্তের পাত্রেও প্রেম থাকে। ওই জল পান করে আর মহাপ্রভু প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করছেন, আর ভক্তদের বলছেন ভক্তের পাত্রেও প্রেম থাকে। আহা, দেখুন কৃষ্ণ ভক্তের কি মহিমা। লোহার জরাজীর্ণ পাত্র বাইরের ব্যবহারের জন্য জল রাখা, ওটা স্বয়ং চৈতন্য রাধা কৃষ্ণ মিলিত তনু পরম তত্ত্ব আজকে সেবা করে আনন্দে বলছেন, এই জল যারা পান করবে এই পাত্রে তাদের কৃষ্ণ ভক্তি হবে। প্রভু প্রেমে গড়াগড়ি দিচ্ছেন, উন্মত্ত হচ্ছেন। শ্রীধর এসে হাত জোড় করছে, প্রভু একটা ভালো পাত্র নাই যে তোমাকে এক গ্লাস জল দেব, তুমি লোহার জরাজীর্ণ পাত্রে আজ আমার এই পণ্য কুটিরে এসে এই জল পান করলে। শ্রীধর, শ্রীধর, আমি এতদিনে জানলাম যে ভক্তের পাত্রেও ভক্তি থাকে, ভক্তের ব্যবহৃত পাত্রেও ভক্তি থাকে। মহাপ্রভু ভক্ত মহিমা প্রকাশ করছেন শ্রীধরে। শ্রীধর, শ্রীধর, তোমার এই পাত্রে আজ আমি প্রেম পেলাম। ভক্তগণকে প্রভু বারবার ডেকে ডেকে বলছেন, কৃষ্ণ ভক্তের পাত্রেও প্রেম থাকে। যেদিন বিষ্ণু ঘট্টায় বসেছেন, সবার পিছনে কাঙাল হয়ে শ্রীধর বসেছিল। মহাপ্রভুর করুণা দেখুন, শ্রীধর এদিকে এসো, আমি আজ ভগবান, আমার কাছে যা চাইবে পাবে। তোমার ঘরের চালে না খড় নাই, তোমার গৃহে ভালো কোনো পাত্র নাই, আর থোড় মোচা খোলা বেচে খাও তুমি। আজকে আমি তোমার অষ্ট সিদ্ধি দিয়ে দেব, পরশ পাথর দিব, জগতের শ্রেষ্ঠ অন্যতম ধনী করে যাব। বর চাও, তুমি চাও। শ্রীধর হাত জোড় করেছে, করে বললেন, বর দেবে গৌর হরি, তবে এই বর দাও, আমি জন্মে জন্মে যেন খোড় থোলা নবদ্বীপে বিক্রি করতে পারি, আর তুমি এসে যেন আমার কাছ থেকে ওটা কেড়ে কেড়ে নিয়ে যাও। চাইতে পারতেন না? মহাপ্রভু তাকে বলছেন, আর সব দিয়ে দেবো, পরশ পাথর অষ্ট সিদ্ধি চাইলেই জগতের শ্রেষ্ঠ ধনী করে দেব। তো মহাপ্রভু যখন বারবার বলছেন, শ্রীধর থোড় মোচা বেচবে,
আমি তো ওগুলো কেড়ে নিয়ে মাঝে মাঝে দাম দেই না, তোমাকে মূল্য দেই না। বললেন আমি জন্মে জন্মে যেন কাঙাল ভিখারি হয়ে থোর মোছা বেচতে পারি, আর তুমি এমনি করে কেড়ে নাও, আমি আর কিছু চাই না। এই দেখুন মহাপ্রভুর ভক্তদের কি অনন্য ভাব। তখন বলছেন শ্রীধর, না না, তোমার অভাব, আমি দেখে এসেছি তোমার গৃহে খড় নেই, তোমার খাদ্য নেই, তুমি দুরবস্থার মধ্যে, তুমি আজ কিছু চাও। তখন বলছে প্রভু তোমাকে একটা গল্প শোনায়, আপনারাও শুনুন। শ্রীধরের গল্প নাই, নিজের কথা গল্প আকারে বলছেন, অদ্ভুত। বলে প্রভু একটা পাখি ছিল জানো, মহাপ্রভুকে শোনাচ্ছেন শ্রীধর। তো সেই পাখিটা একটা বৃক্ষের ডালে বাসা বেঁধেছিল, প্রতিজ্ঞা করেছিল যদি বাঁচতেই হয়, মরতেই হয়, এই ডাল ছেড়ে কোনোদিন যাব না। পাখিটা দৃঢ় বিশ্বাস নিয়ে ওই ডালেই পড়ে থাকতো, কোথাও যেত না। কিন্তু একদিন ঝড় এলো, ঝড়ের সাথে প্রবল শিলাবৃষ্টি এলো। ঝড়ে সব গাছ যখন উপড়ে পড়ছে, তখন এই শাখা পোশাকাও ভেঙে পড়ছে। তখনও পাখিটা বাঁচবার জন্য ডাল ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে যায়নি, বললো ডালেই, এখানেই আমি মরবো। তো দুটো বড় শিল এসে ওর পাখনায় পড়লো, পাখনা দুটো খসে পড়লো, উড়ে যাওয়ারও তার ক্ষমতা নেই, যাবেও না, ওই ডাল আঁকড়ে ধরে আছে। যখন ডাল ভেঙে পড়ছে, তখনও পাখিটা ডালকে আঁকড়ে ধরে বৃক্ষের গোড়ায় পড়ে মারা গেল। বলছে প্রভু আমার গল্প শেষ। মহাপ্রভু বলছেন বুঝলাম না শ্রীধর, তোমার এই গল্পের মানে কি? বললো জানেন, বললো ওই বটবৃক্ষের শাখাটা তোমার চরণ, আর ওই পাখিটা হলাম আমি। ওই পাখিটা আমি। হে গৌর হরি, যত দুঃখ কষ্ট ব্যাধি আসুক, আমি যদি জন্ম জন্মান্তরের অভাবে ভিখারি হয়েও কাটাই, তবু তোমার চরণ ছেড়ে আমি অন্য কোথাও যাব না। তোমার চরণ থেকে আমি বঞ্চিত যেন না হই, আমি বঞ্চিত না হই। মহাপ্রভু শ্রীধরকে ডেকে আলিঙ্গন দিয়ে প্রেম ভক্তি দিয়ে দিলেন। তো মহাপ্রভুর করুণা এমন, মহাপ্রভুর করুণা এমন, গঙ্গাদাসকে বলছে গঙ্গাদাস, গঙ্গাদাস, গঙ্গাদাস সেই অতি বৃদ্ধ সামনে এসে দাঁড়িয়েছেন। গঙ্গাদাস, গঙ্গাদাস সামনে এসে বলছে প্রভু শুনুন সেই সময়ের ঘটনা। ভগবান অন্তর্যামী, ভগবান সকল কিছু বোঝেন, জানেন, তিনি অন্তর্যামী। গঙ্গাদাসকে ডেকে বলছে গঙ্গাদাস তোমার মনে পড়ে? খুব ধ্যান দিয়ে শুনুন। বৃদ্ধ গঙ্গাদাস বলছেন প্রভু কি মনে পড়ে বলে দাও। বলে বহু বছর আগে একবার সেনারা এসে তোমার ঘরে আগুন দেয়। দেয় কেন জানেন? জোর করে ধর্মচ্যুত করবে বলে। তুমি ঘর থেকে স্ত্রীর হাত ধরে পালিয়ে যাও, তোমার পেছনে সেনারা যায় তোমাকে জোর করে ধর্মচ্যুত করে। সত্য ঘটনা। তুমি নদীর তীরে এসে দাঁড়িয়েছিলে, পেছনে সেনারা তোমাকে ধরে ফেলবে, তাই স্ত্রীকে বলেছিলে এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহনন করব, তবু ধর্ম ত্যাগ করব না। যেই স্ত্রীকে মরার সংকল্প নিয়ে ঝাঁপ দিতে যাবে, মনে আছে একটা নৌকা তোমার সামনে এসেছিল, একটা মাঝি এসে বলছে গঙ্গাদাস মরতে হবে না, নৌকায় ওঠো। বললেন হ্যাঁ প্রভু। আপনি জানলেন কি করে সেদিনের কথা? আপনি কি করে জানলেন সেদিন? আচ্ছা সেই মাঝি কি বলেছিল? বলো পার করে দেওয়ার পরে বলেছিলাম কিছু করি, বলে একদিন চেয়ে নেব। গঙ্গাদাস শোনো, সেদিন সেই মাঝি আমি মাঝি হয়ে তোমাকে সেদিন পার করে দিয়েছিলাম। প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু তোমার এত করুণা, সেদিন তুমি পরিচয় দাওনি, তুমি পার করে দিয়েছিলে। বলে হ্যাঁ। বলো দেখো তো, তুমি আমাকে করি দিতে চেয়েছিলে, কি দেবে? বলে জীবন যৌবন হে গৌরচন্দ্র, যে এমন করে মৃত্যুর সম্মুখে এসে পার করে দেয়, তার চরণ ছাড়া জগতে আর কি চাইবো? তোমার চরণ ছাড়া এই জগতে অন্য কিছু চাই না। শুধু ভক্তগণ, সেদিন গঙ্গাধর বলেছিল প্রভু তবে বর যদি দিতে চাও গৌর হরি, সাধন নেই ভজন নেই, একটা নূতন বর চাইবো, দেবে? চাও গঙ্গাধর? গঙ্গাধর বললেন প্রভু এই চরম সংকটে যেমন তুমি আমায় পার করেছিলে, কথা দাও
যেদিন তোমার খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবো এই ভব সংসারে, সেদিনও তুমি পার করে দেবে, সেদিনও আমাকে তুলে নেবে তোমার নৌকায়। আমি করি দিতে পারি আর না পারি, তুমি পার করে দেবে। মহাপ্রভু বলছেন, গঙ্গা দাস, তোমার ইচ্ছা গোবিন্দ পূর্ণ করবেন, করেছিলেন তিনি। এইগুলি, এই যে ছোট ছোট লীলাগুলি বলছে এই কারণে, মহাপ্রভুর করুণা এমন। গঙ্গাদাস চৈতন্য মহাপ্রভুকে তখন জানতেন না, তাকে ওই অবস্থায় পার করে দিল, কথাও দিল শেষের দিনে তোমাকে পার করে দেব। এই গৌর চরণ আশ্রয় করা ছাড়া আমাদের আর কি গতি আছে বলুন তো? আর কি গতি আছে আমাদের? এই জন্য শাস্ত্র যেটা বলেছেন যে দেখো, মহাপ্রভু করুণায় অবতীর্ণ হয়েছেন। অন্যান্য যুগে ভগবান আগে চলে, করুণা পিছনে চলে। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। ভগবান যাকে করুণাকে করুণা করতে বলেন, করুণা তাকে করুণা করে, তাকে করুণা করে, এখানে রাখো, তাকে করুণা করে। কিন্তু এবার গৌর হরি বলছেন, করুণা তুমি আমার সামনে না, আমার সামনে যাবে। আবার বলি কথাটি, অন্যান্য যুগে যে ভগবান অবতীর্ণ হয়েছেন, কৃষ্ণ, শ্রীরামচন্দ্র বা বামন অবতার, যেই অবতার আসুক, অবতারের পেছনে পেছনে করুণা চলতো। করুণা ভগবানের একটা বিশেষ গুণ, ওটা একমাত্র ভগবানের মধ্যে আছে। করুণা আর কেউ করতে পারে না, ভগবান ছাড়া, আর সাধুগুরু বৈষ্ণব ব্যতীত। তো ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, এবার আমি করুণাকে পেছনে দেইনি, সামনে দিয়েছি। বলে কেন? বলে করুণা যাকে কৃপা করবে আমি আদেশ দিয়েছি, আমার অনুমতি লাগবে না, আমার কৃপা দৃষ্টি লাগবে না, যে পথ দিয়ে যাবে সবাইকে করুণা করতে করতে যাবে, পাপী তাপী বিচার করবে না। এই জন্য করুণায় অবতীর্ণ, বাবা ধূপ ধরাতে হবে না, করুণায় অবতীর্ণ কলৌ। এবার তিনি করুণাকে সামনে রেখে অবতীর্ণ হয়েছেন। এমন না আমার যোগ্যতা হবে, ভজন হবে, তারপরে তিনি করুণা করবেন। তো আমরা মহাপ্রভুর এই করুণা আজকে একটু আলোচনা করলাম, জানলাম। তবে শ্রীমান মহাপ্রভুর করুণা পেতে গেলে আপনাদের একটা অনুরোধ করব। আজ অনুরোধটা হৃদয়ে আমি আজ আপনাদের স্থাপন করবার জন্য ব্যাকুল, যে এইটা অন্তত নিয়ে আজকে যান। কাল হয়তো দেখা হবে না, এমনি করে পাঠের আপনাদের সাথে সাক্ষাৎ হবে না, তবে একটা অনুরোধ করে যায়, সেটা হলো চৈতন্য কৃপার জন্য আমাদের একটা জিনিস গ্রহণ করতে হবে। যখন লীলা চলে মহাপ্রভু, তখন সবাই এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, প্রভু এই কাঙালের গৃহে যদি একটু প্রসাদ পেতে। তো মহাপ্রভু অনেকের বাড়িতে যেতেন, কিন্তু প্রভু একটা নিয়ম করলেন, স্বরূপ দামোদরকে দিয়ে বললেন, একটা নিয়ম করলেন। একদিন এক দরিদ্র কাঙাল এসে মহাপ্রভুকে হাত জোড় করে বলছে, আমি অতি কাঙাল, তুমি তো কাঙালের হরি, প্রভু আমার গৃহে যদি একটু প্রসাদ পেতে। মহাপ্রভু তখন বলছে, তুমি লাখপতি তো? বুঝতে পেরেছেন? লাখপতি মানে যে 1 লাখ টাকার মালিক। তো এখান থেকে 600-550 বছর আগে 1 লাখ টাকা মানে বুঝতে তো পারছেন। তো সে তখন খুব ব্যথা পেয়েছে, মানে প্রভু বলছেন লাখপতি না হলে আমি তার বাড়ি যাই না, তার বাড়ি আতিথ্য গ্রহণ, সেবা গ্রহণ করি না। লোকটা তখন চোখে জল ঝরতে যাচ্ছে আর বলছো, তাহলে তুমিও বড় লোকের ভগবান, লাখপতি না হলে তার বাড়ি সেবা নাও না। ও যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ওকে ডেকেছে মহাপ্রভু, বলে শোনো, আমার কথাটা তুমি বুঝতে পারোনি। আমি লাখপতি বলতে এই জগতের যে টাকার লাখপতি ও বলতে চাইনি। তুমি 1 লক্ষ কৃষ্ণ নাম প্রতিদিন নাও তো? আমি বলতে চেয়েছি সেই জগতের ধনী যে ভগবানের নাম গ্রহণ করে। তুমি যদি লক্ষ নাম, তখন ওর মুখে হাসি ফুটেছে, প্রভু চেষ্টা করি সারা দিনে লক্ষ নাম নেওয়ার। প্রভু বললেন, তাহলে কালকেই আমি তোমার বাড়ি আতিথ্য গ্রহণ করবো। সেই থেকে লীলাচলের ভক্তরা শুরু করে দিল যে লক্ষ নাম করলে মহাপ্রভু তার বাড়ি আসবে। এই জন্য ধনের দ্বারা, মানের দ্বারা, গৌরবের দ্বারা, অট্টালিকার দ্বারা গৌরকে পাওয়া যাবে না। গৌরকে পাওয়া যাবে যদি আমরা নাম গ্রহণ করি। চৈতন্য মহাপ্রভুর কৃপা সবার উপরে, কিন্তু বিশেষ কৃপা যিনি মহাপ্রভুর নামকে গ্রহণ করবেন। প্রভু এমনও বলেছেন, এই নাম গ্রহণে তিনি এতটা করুণা করবে। দেখুন, নামের মহিমা আপনাদের কি বলবো, মনে আছে একজন মুসলিম শিকারী জঙ্গলে গেছে। আরে নাম মহিমায় ঠাকুর হরিদাস ঠাকুর এই কথা বলছেন, শিকারে গেছে।
আর শিকারে গেলে একটা বুনো শূকর ওনাকে আক্রমণ করেছে। বুনো শূকর তো জানেন বাঘের থেকে হিংস্র। তো শূকরটি যখন আক্রমণ করেছে তখন আপনি জানেন মুসলিমদের কাছে শূকর হলো হারাম। উনি তখন বারবার ওই বলছেন হারাম ছাড়, হারাম ছাড়। যেই 3 বার হারাম ছাড় বলেছে, শূকরটি মাথা নত করে ওকে মুক্ত দিয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা অবাক হয়ে গেছেন তিনি। আমি হারাম ছাড় বলছি আর এই বুনো হিংস্র শূকর আমাকে ছেড়ে দিল। সামনে একজন নামনিষ্ঠ মহাত্মা ছিলেন, তাকে কি বলছেন কারণটা কি বলুন তো, হারাম বললে ছেড়ে দিল কেন? তখন মহাত্মা হাসছেন আর বলছেন এটা নামের কৃপা। হা রাম শব্দটা কি হয় একটু ভাগ করে বললে, হা রাম। বললেন ওই শব্দটার মধ্যে রাম নাম ছিল বাবা। তো হারাম বলাতে শূকরটা তোমাকে জীবন দিয়ে চলে গেল। মাথায় হাত দিয়ে বলছেন ভগবানের নামের এরকম মহিমা। আচ্ছা, আগুনকে, যার মাথায় বুদ্ধি নেই শিশু, আগুনে যদি সে হাত দেয়, ও জানে না আগুনের ক্রিয়া কি, আগুন কাজ করবে না? তেমনি ভগবান। আচ্ছা, বীজগুলো, আপনি যে বীজটা খেতে বপন করছেন, বীজগুলো যদি ওলট পালট হয়ে পড়ে, অঙ্কুর হয়ে উপরের দিকে গজাবে না? বীজ সব সমান হয়ে পড়ে কি? যখন বীজ ছড়ান বোঝা যায় কি, বীজ যখন ছড়ান তখন তো উল্টো পাল্টা হয়েও পড়ে। যেদিকটা বীজ অঙ্কুর হবে তার মুখটা নিচের দিকেও পড়ে, কিন্তু যখন অঙ্কুর হয় তখন কোন দিকে ওঠে? উপরের দিকে। হরি নাম আপনি যেভাবে হৃদয়ে ছড়ান, অঙ্কুর হবেই হবে, প্রেম ভক্তি হবেই হবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে হবে, যে কোনো ভাবে। আপনার অজামিলের কথা দেখুন। অজামিল যেই নারায়ণ নারায়ণ বলেছেন, বেটা এন পাপ নেই যে জগতে করেনি। পিতাকে ত্যাগ করেছে, মাতাকে ত্যাগ করেছে, পতিতাকে বিয়ে করেছে, নিজের স্ত্রী পুত্রকেও ত্যাগ করেছে, লুণ্ঠন করেছে, হত্যা করেছে, এমন পাপ নেই অজামিলের। সব পাপ আছে। আর মৃত্যুর সময় সামনে জমকে দেখে, ছোটকে কথা কার না জানা, কিন্তু অভিনব একটা কথা লুকিয়ে আছে নাম মহিমায়ের মধ্যে। যখন নারায়ণ নারায়ণ বলেছেন, 3 জন যমদূত এসে হাজির। 3 জন কেন? একজন তো আসতে পারত। ও 3 রকম পাপ আছে। মানুষের পাপ হয় 3টি ক্রিয়া করে, 3টি বিষয়ের উপরে পাপ হয়, বাক্যের দ্বারা, মনের দ্বারা, শরীরের দ্বারা। কি কি বললাম? পাপ 3 ভাবে হয়, শব্দের দ্বারা মানে বাক্যের দ্বারা, শরীরের দ্বারা আর মনের দ্বারা। এই 3 রকম পাপই ওর ছিল। এই যে 3 জন যমদূত নিতে এসছে, আর ও নারায়ণ নারায়ণ করেছে ভয়ে। এদিকে বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি স্বয়ং নারায়ণ তখন বলছে 4 জন দূতকে ডেকে, তাড়াতাড়ি যাও, যমদূতদের ঘটিয়ে ওকে আমার কাছে বৈকুণ্ঠে নিয়ে এসো। গল্প বলছি কি? গল্প বলছি কি? গল্প না, ভাগবতী বলছেন। বলছে নিয়ে এসো। আচ্ছা, 4 জনকে পাঠাচ্ছেন কেন উনি? একজন তো নিয়ে যেতে পারে, 4 জন কেন? ভগবান তার নামের মহিমা প্রকাশ করছেন। বললেন ও যদি গোবিন্দ বলতো আমি 3 জনকে পাঠাতাম, ও যদি হরি বলতো আমি 2 জনকে পাঠাতাম, ও যদি মধুসূদন বলতো আমি 5 জনকে পাঠাতাম। ও নারায়ণ বলেছে কারণ নারায়ণ নামের কয় অক্ষর? নারায়ণ কয় অক্ষর? 4টে অক্ষর। তার মানে এক এক অক্ষরে ভগবান এক একজন 5-7 পাঠাচ্ছেন ওকে আনতে। এক এক অক্ষরের মহিমা এই। এখন বিষ্ণুদূতগণ হাত জোর করে বলছেন, প্রভু, দাসের প্রভুর উপরে কথা বলতে নেই, কিন্তু প্রভু ও তো আপনাকে ডাকছে না, ও ডাকছে জমের ভয়ে ওর পুত্রকে, ছোট পুত্র নারায়ণকে। ভগবানকে বলছেন ভগবানের দূতগণ, ও আপনাকে ডাকছে না। আচ্ছা, নারায়ণ জানে না অজামিল কাকে ডাকছে? ওনাকে কি পুত্রকে জানে না? সর্বজ্ঞ ভগবান, অন্তর্যামী ভগবান জানে না? জানে। যমদূত বলছেন ও পুত্রকে ডাকছে, আপনাকে না। তখন ভগবান বললেন, দেখো, ও যে নারায়ণ বলে ডাকছে, নারায়ণও আমাকে ডাকছে। কেন প্রভু আপনি এটা মনে করছেন কেন? বলে, দেখো, পুত্রকে ডাকছে না, কারণ ওই পুত্র যে নারায়ণ নাম ও নকল, আর আসল নারায়ণ আমি। ভগবান ব্যাখ্যা করছেন যে ওর পুত্র যে নারায়ণ ও নকল নারায়ণ, আসল নারায়ণ